আমি অর্চিকে পাঠিয়ে দিচ্ছি। তুমিলা ভালো তো আনছিস রে দিদিমণি। পাগল মেয়ে, জানো আমরা কত ভয় পেয়ে গেছিলাম সবাই। অর্চি তো একেবারে পাগলের মতো করছিল। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে অর্চি বোধহয় পাগলই হয়ে যেত বাহা। ও অমনটাই আনছে, অল্পতে একটু ঘাবড়ান যাইলা। এটা অল্প হলো? তুমি কি বলছো বাহা? তুমি যার জীবন, তুমি যার মরণ, তোমার যদি কিছু হয়ে যায় তারও তো জীবন মরণ সবটা টলে যায় বাহা। অর্চির হাতে তোমাকে তুলে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই বাহা। মানে যতক্ষণ না অর্চি সুস্থ বাহাকে নিয়ে বাড়ি চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি। ভুলটা অর্চি বাবু কম করে লাই রে দিদিমণি। ভুল? কি ভুল? এখানে আবার ওর ভুল কোথায় বাহা? এখন তো ভাবছি ও যদি জোর করে না আসতো আর তোমাকেও আসতে না দিত তাহলেই ভালো হতো। মো সেই ভুলের কথা বুঝিলাই। তাহলে পড়তে বলব, কোনো একদিন সময় করে পড়তে বলব। এখন এখন একটু ঘুমাই কিনে দিদিমণি। তুমি এখন একটু ঘুমো বাহা, ঘুমোলে ফ্রেশ লাগবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তোমাকে হয়তো আজকে ছেড়েও দিতে পারে। আমি তাহলে আসি। দীপুবাবু, এখন কি অবস্থা? ও আপনারা এসে গেছেন দাদা, ভালোই হয়েছে। ওই না, বাহা এখন অনেকটা স্টেবল। আসলে ওই সময় মতো সব ব্যবস্থা নেওয়া গিয়েছিল তো, তাই। কি হয়েছিল কি দীপুবাবু? পেটে পেটে বিষ পাওয়া গেছে শুনলাম। কি কেলেঙ্কারি কাণ্ড বলুন তো। কাকাবাবু, কি হয়েছিল কি এক্স্যাক্টলি? অর্চি কোথায়? বোধহয় বাহার কাছে, বাহার কাছে আছে। বাহা কোথায় আছে? এখন দেখা করা যাবে ওর সাথে? এখন সবাই মিলে না, মানে ডাক্তার বলছিলেন একটু রেস্ট দরকার, ওই খুব দুর্বল হয়ে আছে তো, যদিও কাল সকালেই ছেড়ে দেবে। এইবার বলুন তো দীপুবাবু, কি করে কি হলো? এটা তো জলের মতো সহজ বাবা, তুমি বুঝতে পারছো না? আমার তো আর ক্ষমা চাওয়ার কোনো ভাষাও নেই আপনার কাছে দাদা। এক্স্যাক্টলি কাকাবাবু, আর এটাও তো ঠিক, সব কাজের তো ক্ষমা হয় না। যদি যদি সাংঘাতিক কিছু একটা হয়ে যেত, হতেও তো পারতো। ও মুন, এসছিস? মা, বাহা এখন ভালো আছে বাপি। ও হ্যাঁ, এই তো বাহা বাহা ভালো আছে, ভালো আছে। আমরা কিন্তু এখনো অন্ধকারেই রয়ে গেলাম দীপুবাবু। হ্যাঁ, আমরা কিন্তু পুরোটা জানতে চাই, সবটা। মানে আপনারা ঠিক যতটা জানেন ততটাই। কিছু মনে করবেন না দিব্যবাবু, বাহা আমাদের বাড়ির বউ তো, আর ও যতই আপনার মেয়ে হোক না কেন, আমার মনে হয় অনেক বেশি পলাশ বনির মেয়ে। ঈশ্বর না করুন বাহার একটা কিছু ভালো মন্দ হয়ে গেলে কিন্তু পলাশবনির লোকেদের কাছে না আমাদেরও কিছু বলার দায় থেকে যাবে। কথাটা তুমি একটু ভুল বললে মেজো কাকিমণি। বাহা শুধু পলাশবনির নয়, বাহা গোটা বাংলার মেয়ে।
গোটা দেশের মেয়ে। আজকে যদি অপঘাতে বাহার কিছু একটা হয়ে যেত তাহলে কিন্তু গোটা দেশ আমাদের কাছে জবাব চাইতো। না, তুমিও একটু ভুল বললে। অপঘাতে কিছু হয়ে গেলে গোটা দেশ শুধু জবাব চাইতে পারে তাই নয়, অপঘাত ঘটানোর চেষ্টা যারা করেছে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হতেও পারে। ঠিক কী কারণে কোথা থেকে বাহার শরীরে পয়জন ঢুকেছে সেটা কিন্তু এখন ডিটেক্ট হয়নি। তবু ধরে নিচ্ছি যে ঘটনাটা আমাদের বাড়ি থেকেই ঘটেছে। ও, এখনো ব্যাপারটা ধরে নেওয়ার পর্যায়ে আছে? না, নেই। আমার স্ত্রী এই কাণ্ডটা ঘটিয়েছে। এবং ও তার দায় স্বীকার করে বাড়ি ছেড়ে চলে গেছে। তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি যে ওর আমার বাড়িতে আর কোনো জায়গা হবে না। না 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 না, এটাই কিন্তু যথেষ্ট নয় দিব্যবাবু। ঠিক তাই, ভবিষ্যতে আবারও কোনো একটা সুযোগে ওই মহিলা যে এরকম আরও কিছু করবে না, আরও সাংঘাতিক কিছু করবে না, তার গ্যারান্টি কে দিতে পারে কাকাবাবু? বাহা সুস্থ হয়ে বাড়ি ফিরুক না, তারপর আমরা এসব আলোচনা করি। না কমলিকা, এই ব্যাপারটা কিন্তু ফেলে রাখা যায় না। আচ্ছা দিব্যবাবু, এসব কিছুতে এমনিতেই পুলিশের আসার কথা। কই সেরকম কাউকে দেখছি না তো। হসপিটাল পুলিশে খবর দেয়নি? কি আশ্চর্য, তুমি এটুকু বুঝতে পারছো না? কাকাবাবু চাইলে তো এটুকু তো করতেই পারেন। আসলে থানা পুলিশ হলে শুধু যে আমাদের মান সম্মান যাবে তাই নয়, ও আপনাদের বাড়ির বউ, আপনাদেরও মান সম্মান যাবে। মিডিয়া একটা বিষয় পেলে এমন উঠে পড়ে লাগে যে, আর তাছাড়া অর্চিত নিজেও মিডিয়াতে আছে। তা হোক দিব্যবাবু, কিন্তু একটা জীবন যাওয়ার চেয়ে অন্তত মান সম্মান যাওয়াটা বেটার। এতে আমাদের মান সম্মান যাওয়ার কি আছে? কাগজে দু চারটি কথা লেখা হবে, তা হোক না। যা সত্যি সেটা যদি লেখালেখি হয় তাতে কি যায় আসে? মা তো নিজেই আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে, আর বাহাও মোটামুটি সুস্থ হয়ে গেছে। এক্ষেত্রে যদি কমলিকা, আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না। একদম তাই, একদম তাই। আমরাও কোনো কম্প্রোমাইজ করতে চাই না মন। তাছাড়া কমলিকা, এক্ষেত্রে তো সব থেকে বেশি দোষ আমি তোমাকেই দেব। আমাকে? এখন তো ভাজা মাছটা উল্টে খেতে না জানলে হবে না কমলিকা। তুমি তো জোর করে বাহাকে আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়িতে নিয়ে গেছো। তো এই কারণে কি তোমরা এখন আমাকেও সন্দেহ করছো নাকি? মন, এখন কিন্তু এসব কথা বলার সময় নয়। এখন এসব কথা বলছেটা কি আমি? এখন ঝগড়াঝাঁটি করার সময় নয়। দেখো কমলিকা, তুমিই তো হচ্ছে জোর করে তোমাদের বাড়িতে যেতে বাধ্য করেছো। তোমাদের বাড়ি থেকে এরকম যে একটা অঘটন ঘটা বিচিত্র নয়, তাকে তুমি জানতে না? তোমার কি ধারণা জেঠুমনি আমি জেনে শুনে ওদেরকে নিয়ে যেতে চেয়েছি? দাদা, আমার এই মেয়েটা তো বাহাকে তার পাওনাটুকু দেবার জন্যেই, মানে ও তো যা করেছে ভালো ভেবেই করেছে। জানো তো কমলিকা, নিজেকে মহান সাজাতে সাজাতে না একটা নেশা পেয়ে বসে মানুষের। আর সেই নেশা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটা কিন্তু অনেক ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়। তাছাড়া কমলিকা, তোমার ট্র্যাক রেকর্ডও তো খুব একটা ক্লিন নয় যে তোমাকে সব সন্দেহের একেবারে ঊর্ধ্বে রাখা যেতে পারে, তাই না?
তুমিও কি আরও কারো মতো মনে করছো যে যাতে অর্চি আর বাহার কোনো ড্যামেজ হয় সেজন্য আমি ইন্টেনশনালি ওদেরকে নিয়ে গেছিলাম? বলো বলো, কিছু একটা বলো, মানে যা মনে হচ্ছে সেটা অন্তত বলো। চুপ করে থাকা মানে আমার কথাটাকেই সম্মতি দেওয়া হয়। লা মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু